এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন শুনে হয়তো অবাক হবেন, পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ। মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে। পুঁই শাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ চিকন ছোট লিঙ্গ লম্বা মোটা হবে এবং পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয় স্থায়ীভাবে ভালো হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পেট ভালো যার সব ভালো তার। বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব, সে হোক পুরুষ বা মহিলা, ছোট বা বড়। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন শুনে হয়তো অবাক হবেন, পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ। তাদের বীর্যটা পানির মতো পাতলা হয়ে যায়, পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায়, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না, কোনো কাজে মন বসে না, সব সময় অস্থির অস্থির লাগা সহ ইত্যাদি সমস্যায় তারা ভুগে থাকেন। আমাদের অনিয়মিত চলাফেরা, অনিয়মিত খাওয়া দাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অবসাদ, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অনিয়মিত জীবনযাত্রার ফলে আমাদের হজম প্রক্রিয়া নষ্ট হয়ে পেটে ইনডাইজেশন বা গ্যাসের সৃষ্টি হয়। সঠিক সময়ে এই ইনডাইজেশনের চিকিৎসা না করা বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে পরবর্তীতে আইবিএস রোগে রূপ নেয়। হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্যযুক্ত আইবিএস এর সৃষ্টি হয়। আইবিএস এর কারণে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো খাবারের পরে অস্থির অস্থির লাগে, খাবার গলার দিক উঠে আসে, পেটের মধ্যে ভার ভার লাগে, পেটের মধ্যে ডাকাডাকি করে, ভাটভুট শব্দ হয়, পেট ফুলে থাকে, ক্ষুধা লাগে না, পেটের মধ্যে চিনচিনায় ব্যথা হয়। অনেকেরই দেখা যায় খাওয়ার পরপরই পায়খানার বেগ হয়, পায়খানায় গেলে পায়খানা হয় না, হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে। দুধ, শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয়, বারবার পায়খানার বেগ হয়, পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না, পায়খানার রাস্তা ব্যথা হয়, ফুলে ওঠে। অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন। মাঝারি বয়সের রোগীদের ক্ষেত্রে বুকের বাম পাশে ব্যথা অনুভূতি হয়, শরীর প্রচুর দুর্বল হয়, হাত পা অবশ অবশ লাগে। অনেকেই এটাকে হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকেন। চোখ মুখ বসে যায়, হাত পা ঝিনঝিন করে। পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায়, বীর্য পানির মতো পাতলা হয়ে যায়, পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায়, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না, প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। সম্মানিত সুধী, শুনে হয়তো অবাক হবেন, যাদের পেটের সমস্যা আছে তাদের যৌন রোগ থাকবেই। আর এই জায়গায় আমরা ভুল করে থাকি, আমরা পেটের চিকিৎসা না করে যৌন চিকিৎসা করার জন্য বা যৌন দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন জায়গায় থেকে ওষুধ কিনে খাই বা বিভিন্নভাবে যৌন রোগ নিরাময় করার চেষ্টা করি। বন্ধুরা, একটি কথা শুনে রাখুন, যতক্ষণ আপনার পেটের সমস্যা নিরাময় না হবে ততক্ষণ পর্যন্ত যৌন রোগের জন্য যত ডাক্তার দেখান, যত ঔষধ খান বা যত টাকাই খরচ করেন কোনো লাভ হবে না, বরঞ্চ আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে পেটের রোগের চিকিৎসা করা জরুরি। আমি আপনাদের সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি, তবে এটা ঔষধ নয়।
মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে খেলে তাৎক্ষণিক আপনার রোগের উপশম পাবেন। ইজি সফট ড্রিঙ্কস পাউডার সেবনে আপনার পেটের রোগ যত জটিল, যত কঠিন, যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। যখন পেটের সমস্যা থাকবে না তখন আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল স্বাভাবিক হবে, পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নরম হবে না, আপনি 25-30 মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত স্ত্রী সহবাস করলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।